হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এলাম আরেকটি নতুন ম্যাথামেটিক্সের সলিউশন নিয়ে আমার ম্যাথস উইথ গৌতম চ্যানেলে। তো আমরা মূলত সংখ্যা চ্যাপ্টারের যে আমাদের টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের মূলত সংখ্যার যে চ্যাপ্টারের সেখানে বিভিন্ন অঙ্কের সলিউশন আমরা করাচ্ছি। সেখানে আরেকটি একটু ট্রিকি কোশ্চেন যেটি রয়েছে সেটিকে আমরা আজকে উদাহরণের মাধ্যমে প্রমাণ করব। সেখানে একটি প্রশ্ন আমাদের দেওয়া আছে যে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কি সর্বদা মূলদ সংখ্যা হয় নাকি পূর্ণ সংখ্যা। এর আগের ভিডিওতে আমরা করেছিলাম যে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কি হবে, পূর্ণ সংখ্যা হবে না মূলদ সংখ্যা হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যোগ বিয়োগ এবং গুণ সর্বদা পূর্ণ সংখ্যা হলেও দুটি মূলদ সংখ্যার দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু মূলদ সংখ্যা হতেও পারে। তো আজকে আমরা দেখব যে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কি মূলদ সংখ্যা হয় না পূর্ণ সংখ্যা। প্রথমে আমরা ধরি 2/7 ও 3/7 দুটি মূলদ সংখ্যা। তো এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা পাবো 2/7 যোগ 3/7, তাহলে নিচে 7 আর উপরে 2 আর 3 যোগ হলে 5/7। এই দুটি যোগফল 5/7। তাহলে আমার এই দুটি মূলদ সংখ্যার যোগফল কিন্তু হলো মূলদ সংখ্যা। এদেরকে যদি আমরা বিয়োগ করি 3/7 ও 2/7, তাহলে কিন্তু আমরা পাবো 1/7, যেটিও একটি মূলদ সংখ্যা। এবং এদেরকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2/7 ইন্টু 3/7। ওপরে 2 এর সাথে 3 গুণ হয়ে 3 দুগুণে 6, আর নিচে 7 এর সাথে 7 গুণ হয়ে 7 7 49। তাহলে 2/7 ইন্টু 3/7 আমরা পাবো 6/49, যেটিও একটি মূলদ সংখ্যা। আর এদেরকে যদি আমরা ভাগ করি তাহলে 2/7 ভাগ 3/7, তাহলে কি হবে, আমার 2/7 থাকলো আর 3/7টা উল্টে গিয়ে 7/3 হয়ে যাবে। গুণ হয়, তাহলে গুণ হলে এই সাথে সাথে আমার কেটে গেল। তাহলে আমার হবে 2 এর 3, যেটিও কিন্তু একটি মূলদ সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 2/7 ও 3/7 এটিকে যদি আমরা একটা উদাহরণ হিসেবে নেই তাহলে এর কিন্তু যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটেই কিন্তু হলো মূলদ সংখ্যা। আবার চলে এসো আমরা আরেকটা উদাহরণ ধরি। ধরি 1/4 ও 3/4 দুটি মূলদ সংখ্যা। তাহলে এদের যোগফল কত হবে? এদের যোগফল হবে, আর নিচে থাকলো 4 আর উপরে 3 যোগ 1 মানে 4/4, মানে যেটাকে আমরা 4/4 কেটে গিয়ে 1 লিখতে পারি। তাহলে 1/4 ও 3/4 দুটি মূলদ সংখ্যা, কিন্তু এদের যোগফল হলো 1, যেটি কিন্তু একটি অবশ্যই পূর্ণ সংখ্যা। আচ্ছা, এদের ভাগফল করে দেখি। 3/4 ভাগ 1/4, তাহলে 3/4 আর 1/4টা গুণ হয়ে গিয়ে 4/1 হয়ে যাবে। তাহলে ওপরের 4 নিচের 4 কেটে গেল, রইল 3, যেটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা। তাহলে 3/4 ও 1/4 এ দুটি মূলদ সংখ্যা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি পূর্ণ সংখ্যা পাবো। আবার ধরি 6/5 ও 5/3 দুটি মূলদ সংখ্যা। তাহলে এদেরকে আমরা গুণ করি, গুণফল কত পাবো? 6/5 ইন্টু 5/3, 5/5 কেটে গেল। 3 এর সাথে এই 6 কেটে আমার পড়ে থাকবে কত? 2, যেটি কিন্তু এটি পূর্ণ সংখ্যা। আবার আমরা আরো দুটি মূলদ সংখ্যা ধরি, 1/4 ও 5/4। তাহলে এদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলে এর বিয়োগফল খুব সহজেই আমরা কিন্তু পেয়ে যাব 1। তো এক্ষেত্রে দুটি মূলদ সংখ্যার বিয়োগফলও কিন্তু হয়ে গেল পূর্ণ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে বলতে পারি যে মূলদ সংখ্যা বিশেষে এদের যোগ বিয়োগ গুণ এবং ভাগ এই চারটি পূর্ণ সংখ্যাও হতে পারে, আবার মূলদ সংখ্যাও হতে পারে, যেটি কিন্তু আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছিল না। আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম? দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, কিন্তু তাদের ভাগফল পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা দুটোই হতে পারে। কিন্তু এই মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূলদ সংখ্যা বিশেষে কিছু কিছু মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং ভাগ চারটে আমার মূলদ সংখ্যাও হতে পারে, আবার কোনো কোনো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে আমার পূর্ণ সংখ্যাও হতে পারে। তো এভাবে ছোট ছোট উদাহরণের মাধ্যমে
আমরা খুব সহজেই কিন্তু এই তথ্যটা প্রমাণ করতে পারি যে এটা কিন্তু মূলদ এবং পূর্ণ সংখ্যা দুটোই হতে পারে। তোমাদের যদি আমার অঙ্কের ভিডিওগুলো এবং আমার এই ম্যাথামেটিক্সের সলিউশনগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেল ম্যাথস উইথ গৌতমকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার কারেন্ট ভিডিও খুব সহজেই পেয়ে যাবে। তোমরা আমাকে ইউটিউবে খুব সহজেই কম্পিটিটিভ ম্যাথস ইন বেঙ্গলি এই চ্যানেলে খুঁজে পেতে পারো। এই নাম দিয়ে যদি ইউটিউবে তুমি সার্চ করো তাহলে খুব সহজেই কিন্তু আমার চ্যানেলটি তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। নমস্কার।